ভিখারি, আরে ও ভিখারি। ভিখারি বলছে বাবুজি আপনি আমায় ডাকছেন? মনে মনে ভাবছে রাজামশাই ডাকছে, না জানি কত কি আমায় দান করবে। দাঁড়িয়ে গিয়ে বলছে বাবুজি আপনি ডেকেছিলেন? হ্যাঁ রে। আচ্ছা বল না ভিখারি, তুই যে নিত্যদিন এমনই করে 7 বাড়ি ভিক্ষা করিস, 7 বাড়ি ভিক্ষা করে যে 7 রকমের চালটা পাস, ওইটা একত্রে যে রন্ধন করে আবার খাস। আচ্ছা বল না ভিখারি, 7 বাড়ি ভিক্ষা করে 7 রকমের চাল, কারো বাড়িতে মোটা চাল, কারো বাড়িতে চিকন চাল, কারো বাড়িতে দেখবেন লাল রঙের চাল, এক এক বাড়িতে এক এক রকমের চাল। ওই 7 বাড়ি ভিক্ষা করে 7 রকমের চাল একত্রে যে রন্ধন করে খাস, এটা খাবার কেমন স্বাদ রে। ভিখারি বলছে বাবুজি 7 বাড়ি ভিক্ষা করে একত্রে রন্ধন করে খাবার কেমন স্বাদ আমি বললে কি আপনি বুঝতে পারবেন? এটা যে কোনোদিন বলে বোঝানো যায় না। এর স্বাদ যদি আপনি নিজেই গ্রহণ করতে চান, তবে রাজপ্রাসাদ থেকে নয়, ওই রাজপ্রাসাদ থেকে আপনাকে নিচে নামতে হবে। রাজপ্রাসাদ থেকে নেমে আপনি যদি আমার মতো ভিখারি হতে পারেন, আপনি যদি আমার মতো কাঙ্গাল হতে পারে, আমার মতো কাঙ্গাল হয়ে, আমার মতো ভিখারি হয়ে, এমনই করে 7 বাড়ি ভিক্ষা করে যে 7 রকমের চাল পাবেন, ওইটা যদি একত্রে আপনি রন্ধনে করে খেতে পারেন, তবেই বুঝতে পারবেন 7 বাড়ি ভিক্ষা করে একত্রে রন্ধনে করে খাবার কেমন স্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তো বাবা ভগবানের সেই মধুর লীলা, ভক্ত ভগবানের যে কি মধুর প্রেম, ভক্ত ভগবানের যে মধুর সম্পর্ক, যে ভালোবাসা, ভগবানের সেই অপ্রাকৃত গুণকীর্তি গাথা। ভগবান লীলা করেছেন কাকে নিয়ে? প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে যে লীলা করলেন, রাধারানীকে নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করে লীলা করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। সেই ভক্ত ভগবানের মধুর মিলনে যে কতটা প্রেম লুকিয়ে আছে, এটা আমরা কেউ বুঝতে চাই না, এটা কেউ আমরা সেই আস্বাদন করতে পারি না, স্বাদটুকু গ্রহণ করতে পারি না। তাই কীর্তনে কি রতনে কীর্তনে কি বস্তু বাবা, এটা এমনই রত্ন, এটা এমনই বস্তু যা সবার পক্ষে বোঝানো সম্ভব নয়। কীর্তন কিন্তু সবাই বুঝতে পারে না, পারে? কীর্তন সবাই বুঝতে পারে না মা, কিন্তু বুঝতে পারবেন না কেন? যদি সাধুগুরু বৈষ্ণবের বাজারে ছুটে এসে এক মনে এক চিত্তে সেই গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করে ভক্তের চরণের ধুলি অঙ্গে লেপন করিতে পারে, তবে আপনিও সেই কৃপা লাভ করতে পারবেন। কেন পারবেন না? কিন্তু আমরা কীর্তন আসলে কি করি? ভক্ত সঙ্গ করা তো দূরের কথা, ভক্তের চরণের ধুলি অঙ্গে লেপন করা তো দূরের কথা, যত সব বাজে কথা বলছি, এতে অপরাধী থেকে যে মহা অপরাধী হয়ে যাচ্ছে। কেন? যেখানে এলাম মনের ময়লা দূর করিবার জন্য, সেখানে এসে যদি ময়লা বাজিয়ে নিয়ে যায়, এতে অগতিরও গতি হবে, আমাদের মতো পামর পাষণ্ড জীবের কোনো দিনই গতি হবে না। হরি বল, হরি কারণ এই জগতে ভক্ত দু রকমের, দু প্রকারের মা। একটি ঐশ্বর্য প্রেমের ভক্ত, আর একটি হলো মাধুর্য প্রেমের ভক্ত। যারা ঐশ্বর্য প্রেমের ভক্ত তারা কি করে বাবা? ভগবানকে সোনাদানা দিয়ে সাজায়, সোনার সিংহাসনে বসায়, থালা ভর্তি করে ফলমূলাদি সেবা দিয়ে নিবেদন করে ঘরের দরজা বন্ধ করে বাহিরে চলে যায়। ভগবান বললেন, ওগো ওই সেবায় আমি সন্তুষ্ট হই না, ওই পূজা আমি কখনো
গ্রহণই করি না কেন? ও যে সবাই উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট বস্তু দিয়ে আমায় সেবা দিলে আমি ভগবান কখনো সন্তুষ্ট হই না। দেখুন বাবা, যে ফুলটুকু আমরা প্রভুর চরণে নিবেদন করছি এই ফুলটা উচ্ছিষ্ট কেন? ফুল যখন ফোটে আগে দেখবেন ভ্রমরে এসে ফুলের মধ্যে বসে ফুলের মধু পান করছে, তাহলে ফুলটা উচ্ছিষ্ট। যে ফলমূলা দিয়ে নিবেদন করছে থালা ভর্তি করে তা উচ্ছিষ্ট, কারণ আগে পোকামাকড়ে সেবন করছে। যে দুগ্ধ ভগবানকে দিচ্ছে তা উচ্ছিষ্ট, আগে বাছুরে সেবন করছে। যা কিছু ভগবানকে দিচ্ছে তা যদি সবই উচ্ছিষ্ট হয়, তাহলে শুদ্ধ বস্তু কোনটি? প্রভু আমার বললেন, হে জীব, এই জগতে একটি মাত্র শুদ্ধ বস্তু আছে, তা কি জানো? আর সেই শুদ্ধ বস্তুটা পাওয়া যায় কোথায়? সেই শুদ্ধ বস্তুটা পাওয়া যায় একমাত্র জগতের মাঝে যারা আমার মাধুর্য প্রেমের ভক্ত, যারা দিন, যারা হীন, যারা কম, জগতে যাদের আমার বলিতে কিছু নেই, তারা কিন্তু ভগবানকে সোনা দানা দিয়ে সাজাতে পারে না বাবা, সোনার সিংহাসনে বসাতে পারে না। তারা কোথায় বসায়? প্রভুকে হৃদয় সিংহাসনে বসায়। কি দিয়ে সাজায়? সোনা দানা দিয়ে নয়, তারা প্রভুকে দু নয়নের জলে সাজায়। আর মন তুলসী নিবেদনে করে ওই ঠাকুরের ঘরে বসে হাতে জল ফুল নিয়ে প্রভুর নয়নের দিকে নয়ন দিয়ে থাকিতে থাকিতে বলে, দয়াময়, তোমার সেবার জন্য আমার অন্তরে কাঁদে, তোমার সেবার জন্য আমার প্রাণে কাঁদে প্রভু, কিন্তু আমি যে তোমায় কোনো কিছু দিতে পারি না গো, কারণ এই জগতে যা কিছু আছে সকলই তো তোমার। বলো আমার কি বা আছে, আমি তোমায় কি বা দেব? এই জগতে আমার বলিতে তুমি, আর তোমার বলিতে আমি, জগতে যে দেবার মতো আমার আর কিছু নেই। হে গৌর হে গৌর হে প্রভু গো বলো আমার কি বা আছে, আমি তোমায় কি বা দেব? তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিব। ভগবান বলছে, ওগো যারা সর্বস্ব অর্পণে করে দেয়, যারা হাতে জল পড়লে প্রভুর নয়নের দিকে নয়ন দিয়ে থাকে, দেখবে প্রভুর নয়নের দিকে নয়ন দিয়ে থাকতে থাকতে সেই ভক্তের অন্তর কাঁদে, প্রাণে কাঁদে। নামের গুণে যদি কোনো ভক্তের অন্তরে কাঁদে, প্রাণে কাঁদে, ওই ভক্তের দুনয়নে জল এসে যায়। লাগে না কোনো ভক্ত, লাগে না কোনো যন্ত্র, লাগে না কোনো অস্ত্র। ভগবান বললেন, যারা আমায় চোখের জলে পুজো করিতে পারে, আমি ভগবান একমাত্র ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যায়।
ওগো যারা আমায় নয়নে জলে পুজো দিতে পারে, সেই ভক্তকে যে আমার চরণের দাস হওয়া লাগে না। আমি ভগবান ওই ভক্ত চরণের দাস। ওই ভক্ত চরণের দাস। আমি হয়ে যাই গো। আমি জয় ভক্ত ছড়ো ভক্ত চরণের দাস, চরণের দাস হয়ে আমি হয়ে যাই গো। যারা মায়ের চোখের জলে যারা মায়ের চোখের জলে যারা মায় ডাকিতে পারে, আমি জয় ভক্ত চরণের দাস। আমি ওই ভক্ত চরণের দাস। হয়ে যাওয়া যে জানামে চোখের জলে ওই না চোখের আমায় ডাকিতে পারে, আমি ওই ভক্ত চরণের দাস, চরণের দাস হয়ে আমি হয়ে যাই গো। শুধু এ জনম প্রতি
জনম জনমে। আমি ওই ভক্ত চরণের আমি হয়ে যাই গো। শুধু এ জনমে না, প্রতি জনমে জনমে ভগবান বলছেন ওগো ভক্ত চরণের দাস। জগতেরই কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী যদি আমার আমৃত্য স্বামী কিছু আমার চরণে অর্পণ করে দিয়ে কেহ যদি চোখের জলে আমায় পুজো করিতে পারে, সেই ভক্ত কি আমার চরণের দাস হওয়া লাগে? হরিবল হরিবল। আমি ভগবান ওই ভক্ত চরণের দাস হয়ে যাই। শুধু এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের মতো বাবা। আমরা বলি না জগতের জীব শুধু ভগবানকে পাবার জন্য কাঁদে না গো, শুধু জগতের জীব ভগবানকে পাবার জন্য কাঁদে না, আমার ভগবানও কিন্তু ভক্তের চরণ পাবার জন্য কাঁদে। কেন জানি? ভগবান বললেন না যে আমাকে এতটুকু দেয়, আমি ভগবান বিনিময়ে তাকে অনেকটা দেয়। প্রমাণ করবেন বাবা, কেউ যদি ভগবানকে এতটুকু দেয়, ভগবান বিনিময়ে তাকে অনেকটা দেয়।